ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ কয় আসমান এবং জমিনের মধ্যকারে আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই। গভীর রাত কি পরামর্শ করেন, গভীর রাত কি আলাপ আলোচনা করেন, আল্লাহর কাছে সব কিছু প্রকাশিত। দিনে রাত্রে আমরা যা কিছু করি সব কিছু দেখেন কে? দেখেন কে? মারে ফাঁকি দেওয়া যায়, বাবারে ফাঁকি দেওয়া যায়, প্রশাসনের ফাঁকি দেওয়া যায়, মেম্বারের ফাঁকি দেওয়া যায়, চেয়ারম্যানের ফাঁকি দেওয়া যায়, সরকারেরও ফাঁকি দেওয়া যায়, কিন্তু যাকে ফাঁকি দেওয়া যায় না তিনি হলেন যায় আমার আল্লাহ। একজন ইমানদার যদি মনে মনে চিন্তা করে কোনো কিছুই লাগবে না, আল্লাহ বিবেক দিছে কারো ক্ষতি আমি করব না, আর মানুষ খুন করব না, রাত্রিবেলায় চুরি করব না। কেননা আমি চুরি করলে প্রশাসন দেখবে না, দেখবে আল্লাহ। পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি আজকে আসি ঘরের মধ্যে, জিনা ব্যভিচার করলে করতে পারি কিন্তু করব না। কেউ যদিও না দেখে, যিনি দেখেন তিনি হলেন কে? তিনি হলেন যায় আমার আল্লাহ। একজন লোকে যদি মনে মনে চিন্তা করে সুদে টাকা লাগাইব না, যিনি জীবন দিছে তিনি রিজিক দিবে, না খাই আমলে মরিয়া যাব, তারপরেও 10 লাখ টিয়ার গাছ বেচা ব্যাংক রাখিয়া আরামে সুদ গনতাম না, ব্যবসায়ীকে দিয়া মাসে মাসে সুদ গনতাম না। সুদ হইল হারাম, হারাম। সুদের কোনো দরকার নাই। প্রয়োজনে হালকা পুঁজি দিয়া নিজে ব্যবসা করিয়া খাব, তারপর সুদ খাবো না। সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে। নিজে যদি শুধরাইয়া যায় তাহলে তার জন্য রয়েছে পরকালে জান্নাত। ঠিক না বেঠিক?